হ্যালো ফ্রেন্ড, মোচা খেতে কে না ভালোবাসে। আজকে আমি মোচার ভিতরে মোচাটা যখন হয় যে ছোট ছোট কলা হয়, সেই কলাটাই আজকে আপনাদের রান্না করে দেখাবো। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, মোচাটা আমি নিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট কলা হয়, সেটাই আমি আপনাদের রান্না করে দেখাবো। এই যে এটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নেব। এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে রসুন নিয়ে নিয়েছি, কিছুটা আদা, লঙ্কা, আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আমি চিংড়ি মাছ। রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। এখানে রসুন, আদা আর লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে একটু বেটে নেব। কড়াইতে আমি কলাটা হালকা ভেজে নেব একটু তেল দিয়ে। লবণ হলুদ দিয়ে আমি কলাটাকে একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়েছি। এই যে একটু ভেজে নেব। অন্যদিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দেব, আর চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা তুলে আমি ওই তেলেই আলুটাকেও ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুটা একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ওই কড়াতে সামান্য তেল দিয়েই আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ আর এলাচ ফোড়ন, একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে নাড়িয়ে আমি মশলাটা এখানে দিয়ে দেবো। যে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলা বেটে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি। এবার দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য, লবণ। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে, তরকারির টেস্টটাও তত ভালো হয়। এখানে একটা বাটিতে আমি আলু আর চিংড়ি মাছ একসঙ্গে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আলুগুলো আরও একটু নরম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, 80%-এর মতন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে কলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই কলাটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে এই সময়। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল পরিমাণ মতন দেবেন, খুব কমও না খুব বেশিও না। এই রান্নাটা একটু ঝোল থাকবে সামান্য। এবার ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এই সময় আপনারা ঘরে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন, গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি সামান্য গরম মশলা এখানে দিয়ে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আর রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।